নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুলকপি নিরামিষ কাটলেট। তবে এই রেসিপি বানাতে গিয়ে আমি কী কী উপকরণ নিয়েছি আর কিভাবে বানিয়েছি চলো সেটাই তোমাদেরকে দেখাই। তার আগে বলি, রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ফুলকপির কাটলেট বানানোর জন্য দেখো, আমি এখানে ফুলকপি গ্রেট করে নিয়েছি আর এইখানে আদা গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ম্যাগি মশলা, সেদ্ধ করা আলু, আর এক টুকরো পাউরুটি। এই সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নেব। দেখো, সব উপকরণ মেখে আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এরপর ডো থেকে ছোট ছোট লেচি করে আমি কাটলেট বানিয়ে নেব। এইভাবে দেবে দেবে পাতলা করে, খুব পাতলা না, 1 ইঞ্চি মোটা করে রেখেছি, দিয়ে আমি চৌকো করে দিচ্ছি। দেখো, এইভাবে গড়ে নিয়েছি, বাকিগুলো একইভাবে গড়ে নিচ্ছি। দেখো, সমস্ত কাটলেটগুলো আমি একই আকারে গড়ে নিয়েছি। এরপর একটা বাটি নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিলাম অল্প করে লবণ আর জল। এটাকে আমি একটা পাতলা ব্যাটার করে নেব। দেখো, ব্যাটারটা এইভাবে পাতলা করেছি। দেখো, এদিকে একটা পাত্রে আমি বিস্কুট গুঁড়ো নিয়েছি। এরপরে কাটলেটগুলো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে মেখে নেব। দেখো, এইভাবে মেখে নিয়েছি। এই একইভাবে সবগুলো আমি গড়ে নেব। দেখো, সমস্ত কাটলেটগুলো আমার একইভাবে করা হয়ে গেছে। ভাজার জন্য নিলাম সাদা তেল,
তেল গরম হয়ে গেছে, এরপর কাটলেটগুলো আমি ভেজে নেব। এক পিঠ বাদামি করে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাকে আমি উল্টে দিচ্ছি। দু পিঠি বাদামি করে ভাজা হয়ে গেছে, দেখো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে আমি একইভাবে ভেজে নেব। সব কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এর মধ্যে দিলাম একটা টমেটো বাটি, দিয়ে দিলাম টমেটো কেচাপ। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তবে আমি এই রেসিপিটা নিরামিষ বানিয়েছি, তোমরা চাইলে আমিষও বানাতে পারো।